চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আজকে ভারতের সাথে পরাজিত হয়েছে। ভারত ক্রিকেট বিশ্বে একটি শক্তিশালী টিম। ভারতের সাথে পরাজিত হওয়া দোষের কিছু নয়। তবে বাংলাদেশ টিমে একটি বিষয় অনেকদিন থেকে খুবই আ মিসিং আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ দলের লিডারশিপ। যারা বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সি করতেছে গত ৫ থেকে ৬ বছর থেকে, তারা আসলে আ সেরকম ভালোভাবে সার্ভিস দিতে পারছে না। মাশরাফি বিন মর্তুজা রিটায়ার্ড হওয়ার পর থেকে আসলে বাংলাদেশে কোনো রিয়েল ক্যাপ্টেন এখন পর্যন্ত স্থায়ী হতে পারেননি। তামিম ইকবাল দলকে ভালো নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পলিটিক্সের কারণে ওনাকে বেরিয়ে যেতে হয়েছে। এখানে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণরূপে দায়ী করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একেবারেই ব্যর্থ হয়েছে যে ভবিষ্যৎ ক্যাপ্টেন গড়ে তোলার জন্য। বর্তমানে যারা বাংলাদেশ টিমে অ্যাভেলেবল আছেন তাদের মধ্যে আ রিয়াল লিডার আমি কাউকে দেখছি না, এবং কেউ যদি থেকেও থাকেন তাহলে তাদেরকে সেভাবে আ পরিচর্যা কর আ পরিচর্যা করে গড়ে তোলা হয়নি। বাংলাদেশে ইয়ুথ টিমে আকবর আলী অ্যা চ্যাম্পিয়ন্স হয়েছিলেন। তারপর মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ইয়ুথ টিমে ক্যাপ্টেন্সি করেছেন। উনি অনেক সাফল্য এনে দিয়েছিলেন। কিন্তু আনফরচুনেটলি ওদেরকে আ টেক কেয়ার করে জাতীয় টিমের জন্য রেডি করা হয়নি। বর্তমানে ক্যাপ্টেন আছেন যে নাজমুল হোসেন শান্ত, উনি ভালোভাবে পারফরম্যান্স দিতে পারছেন না, এবং আমার মনে হয় না উনি একজন ভালো লিডার। লিটন দাস কোনোভাবেই একজন ভালো লিডার নয়, কারণ উনার পারফরম্যান্সে কোনো ধারাবাহিকতা নেই এবং উনার কথাবার্তায় কোনো ক্যাপ্টেন্সি স্বভাব নেই। অন্যান্য যেসব সিনিয়র প্লেয়ার রয়েছেন উনারা ক্যাপ্টেন্সি করতে রাজি নন। তাসকিন আহমেদ, উনি একজন পেস বোলার, ইনজুরি সমস্যা আছে, উনি ক্যাপ্টেন হয়তোবা হবেন না। তো এই মুহূর্তে বাংলাদেশ একটি রিয়েল ক্যাপ্টেন্সি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এর পেছনে সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে গত ১৫ বছরে শেখ হাসিনার তত্ত্বাবধানে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ছিল, সেই ক্রিকেট বোর্ড, এবং এক অর্থে বলা যায় ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন।